বুঝতেছে না, তার প্রতি আমার রাগ হচ্ছে। আম্মা জান আয়েশা বলেন যে আমার নবীকে রাগিয়ে দিয়েছে, আল্লাহ যেন তাকে জাহান্নামে দিয়ে দেয়। কিন্তু আমার আপনার নবী, মায়ার নবী বলে, আয়েশা তুমি দোয়া করো না, আমার উম্মতের জন্য আমার বড় মায়া হয়। আমি চাই না আমার জন্য আমার কোনো উম্মত জাহান্নামে যাক, আমি তো তাদের হেদায়েত চাই। আমি চাই আমি যা শুনি তাই যেন তারা করে। সাহাবারা যখন শুনল রাসূল ব্যতীত হয়ে গেলেন, সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আমরা চেয়েছিলাম আপনার অনুসরণ করতে, আপনি যেভাবে করেছেন। রাসূল বলেন, না, এই জায়গায় তোমাদের কর্তব্য হচ্ছে আমি যেভাবে বলি সেভাবে করো। সাহাবারা সাথে সাথে তারা হালাল হয়ে গেলেন, পবিত্র হয়ে গেলেন হজ থেকে। হজের বিষয়টা কম বুঝে আসে মানুষের, এটা আসলে প্র্যাকটিক্যাল না করলে হয় না। যেন অনেক আলোচনা দেখা যাবে, অনেক শব্দগুলা অপরিচিত মনে হবে, আলোচনা আপনি তেমন পারবেন না। যারা হজ করেছে তাদের কাছে আবার হালাল কি হয়, কিভাবে কি হয়, এটা হচ্ছে উমরা হজ এগুলো করার পরে উমরা অবস্থায় থাকা, ইহরাম বাঁধা অবস্থায় থাকা কিছু কাজ নিষিদ্ধ থাকে, যে এই অবস্থায় থাকলে এই কাজগুলো করা যাবে না। এটাকে বলা হয় ইহরাম অবস্থায় থাকা। এই ইহরাম ভেঙে ফেলে সব কাজ সম্পাদন করার পর মাথার চুল ফেলে দেওয়া, এটাকে কি বলে? ইহরাম ভেঙে ফেলা, পবিত্র হয়ে যাওয়া। তো সাহাবীরা রাসূলের কথা মেনে নিলেন, তারা কি করলেন? তারা হলক করে ফেললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার পর হজ করলেন। হজ আদায় করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটের উপর উঠলেন, উঠে একটা ঐতিহাসিক ভাষণ দিলেন, যে ভাষণকে বলা হয় বিদায় হজের বাণী। যে ভাষণকে বিদায় হজের বাণী নিয়ে প্রসিদ্ধ পরিচিত, এত সংক্ষেপে সুন্দর উপস্থাপনায় চমৎকার আলোচনা ভাষণ ইতিপূর্বে কেউ দিতে পারে নাই। রাসূলের পর কিয়ামত পর্যন্ত কেউ এত সুন্দর চমৎকার ভাষণ দিতেও পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর আরোহণ করে সলক্ষ সাহাবীদেরকে সামনে নিলেন। সামনে নিয়ে গুরুত্বপূর্ণ জামে মানে শব্দগুলা খুব চমৎকার, খুব সংক্ষেপে অনেক কথা বোঝায়, এরকম ভাষণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। রাসূল যখন ভাষণ দিলেন তখন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে কি? আল্লাহর প্রশংসা। যখন বক্তার আলোচনা করে তখন শুরু দিক দিয়ে 2-3 মিনিট আরবি খুতবা পড়ে না, পরে কি পড়ে না পরে, এটা রাসূলের সুন্নাত। এটা অনর্থক কোনো বিষয় নয়। হয়তো বলতে পারবেন হুজুর এই যে শুদ্ধ শুদ্ধ এগুলো দিকে পড়ে আলোচনা শুরু করলেই ভালো। না না না, আলোচনার শুরুতে, ভাষণের পূর্বে, কথা বলার পূর্বে, মানুষের সঙ্গে যখন ভাষণ দিবে, কথা বলবে, বোঝাবে, তখন নবীর শিক্ষা যে আমার আল্লাহর প্রশংসা করতে হবে। প্রশংসা কার? আল্লাহ। এই জন্য বক্তারা এগুলা শুরুতে কি করে? আল্লাহর প্রশংসা করে, রাসূলের সুন্নাত। রাসূল আল্লাহর প্রশংসা করার পর এক জামে মানে ভাষণ দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোক সকলে মানব সমাজ, তোমরা শোনো, আজকের পর আমার সঙ্গে তোমরা মিলিত হতে পারবে কিনা আমি জানি না। ইঙ্গিত দিয়ে দিলেন, আমার হায়াত শেষ হয়ে চলে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় নেব। রাসূল প্রথম কথা বিদায় হজের বাণীতে, ইয়া আমার সাহাবীরা, এই মানুষ সকল, তোমরা শুনে রাখো, আজকের দিনের পর তোমরা আমার সাথে সাক্ষাৎ হবে কিনা আমার জানা নাই। তোমরা আমার সাথে সাক্ষাৎ পাবে কিনা এটা আমি বলতে পারতেছি না। উনি যখন মদিনা থেকে মক্কায় আসতেন হজের জন্য, তখন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর হিসেবে নিযুক্ত করবেন, যে মুআজ তুমি ইয়ামানে চলে যাও, তোমাকে ইয়ামানের গভর্নর বানাইলাম, বিচারপতি বানাইলাম, শাসক। তুমি ওই জায়গায় শাসন করবা, সব দেখাশোনা করবা, তোমার অধীনে সব চলবে। তবে শোনো, আরেকবার যখন তুমি মদিনায় আসবা, আমি নবীকে পাইবা না, মসজিদে নববীতে আসবা কিন্তু নবীকে পাইবা না, তখন তুমি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করো, কবর জিয়ারত করো। মুআজ ইবনে জাবাল চোখ দিয়ে দল করে পানি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামানে যাব না, আমি আপনার সাথে থাকতে চাই। রাসূল বলেন, এটা আমার নিতে যেতে হবে। রাসূল ওই সময় তার বিদায়ের ভবিষ্যৎবাণী দিয়ে দিলেন, আমি থাকবো না। আর বিদায় হজের ভাষণও
এই কথা বলে দিলেন আজকের পর ভাষণ দিতেছে, আজকের পর আমার সঙ্গে তোমাদের দেখা হবে কিনা এটা আমার জানা নাই, তবে শুনে রাখো তোমাদেরকে কিছু কথা বলে যাব যে কথাগুলা তোমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে, আজীবন কাজে লাগবে। তবে শুনে রাখো আজকের এই দিন পবিত্র ভাষণের দিন, আজকের এই দিন পবিত্র বিদায় হজের ভাষণের দিন পবিত্র, ঠিক তেমনি ভাবে এই মাসও পবিত্র, জিলহজ মাস পবিত্র মাস, এই মাস পবিত্র, আজকের দিন পবিত্র, এই শহরটাও হচ্ছে পবিত্র সম্মানী শহর। মক্কা শহর কি সম্মানী শহর, মক্কার দিন আজকের দিন পবিত্র, আজকের মাস পবিত্র, এই শহরটা পবিত্র। মনে রাখবা ঠিক তেমনি ভাবে তোমাদের অপর মুসলমানের মায়ের মাল, তাদের সম্মান, তাদের রক্ত তোমাদের জন্য পবিত্র সম্মান। রাসূল বলতে চাইলেন তোমার ভাইয়ের মাল খেয়ানত করা যাবে না, আরেকজনের মাল আত্মসাৎ করা যাবে না, তোমাদের ভাইয়ের জন্য পবিত্র মাল, এটা সম্মানী জিনিস। এক ভাই আরেক ভাইয়ের কাছে রক্তারক্তি করা যাবে না, আরেক ভাইয়ের রক্ত তোমার কাছে পবিত্র, সুতরাং তোমরা মারামারি, হানাহানি, দাঙ্গা ফাসাদ সৃষ্টি করবা না। এখন বলেন আমরা কি মানতে পারছি? যদি মানতে পারতাম চুরি করে কেনা, ডাকাতি কেনা করে আরেকজনের টাকা পাইলে পকেটে ঢুকায়। কিছু মানুষ অনেক কোয়ালিটি আছে, কিছু মানুষ চুরি করে রয়ে যায়, কিছু মানুষ মানুষের গলায় চুরি করে রয়ে যায়, কিছু মানুষ চুরিও করে না, টাকা দিয়ে করে না, রাস্তায় পাইছে পকেটে ঢুকায় লাইছে, আর দেয় না। আছে না নাই? আছে, সিস্টেমে লয়ে লয়। চান্দার কথা নাই বলো, আহা দেশটার মধ্যে কি যে শুরু হয়েছে, শান্তি নাই। একেবারে যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদের থেকেও প্রতিদিন 10 টাকা করে নেয় না বলেন, যারা রিক্সা চালায় এর থেকে সর্বনিম্ন মানুষ আছে, এই রোজগারি তো কম, ওদের থেকে প্রতিদিন 10 টাকা আপনাদের চৌরাস্তায় রেখে দেয়। বাকি বাংলাদেশ ভাই বাকি কইলাম আমরা আগে মানুষ অনেক ভালো, এরপরে 10 টাকা রাখে, আর অন্য জায়গায় আজকে বাড়িতে তেমন কত জায়গায় যে গাড়ি আটকে এবার টাকা রাখবো ড্রাইভার থেকে। আপনি মনে করেন ড্রাইভার কি জানে না সে থেকে টাকা রাখবো? জানে, সে ভাড়াটাও ওইভাবে লাগে, তাহলে আমার থেকে ভাড়া কত বাড়ায় লইব সে চিন্তা করবো, হুজুর থেকে 50 টাকা বাড়ায় লইব, জায়গায় জায়গায় দিতেই। এই যে প্রত্যেকটা মানুষ থেকে চাঁদাবাজি, ধান্দাবাজি চলতেছে, এটা আসলে ভবিষ্যৎবাণী খেলা। এটা আমরা করবো না, করবো না, পারলে প্রতিহত করবো, দিব না। এই সাহস আমাদের নাই, সাহস করতে হবে, আন্দোলন করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আল্লাহ বলছেন তো তোমরা ন্যাক কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। পারবো তো ইনশাআল্লাহ, প্রত্যেকের জায়গা থেকে আমরা আন্দোলন করব। তো বলতেছে মারামারিও করা যাবে না, কিন্তু মারামারি করবো কি এক কোপ করে মায়ের থাকতে লেগেছে। মারামারি কারে কয়? হেও লাগছে, হেও লাগছে, ওটা মারামারি কর। কিন্তু এখন মারামারি নামে জুলুম চলতেছে, একজন মারার কোনো খবর না, আরেকজনে গুলি করে মেরে দিতেছে। একজনকে গুলি করে মারছে, যারা মারছে এক প্রস্তুতি ছিল, এটা মারামারি হলো না, একেবারে জুলুম মারতেছে, তো আবার জুলুম করতেছে। মারামারি আয় তুই হয়, হ্যাঁ বলছে আয় তুই হয়, দুজন একসাথে লাগছে, লাগে একটা মরছে, এটা দুইজন মারামারি একটু কইরা মরছে, এরকম না, এক পক্ষ আরেক পক্ষ সবল দুর্বল শেষ করছে। মোহতারাম হাজরিন, এই কাজগুলো করা যাবে? এটা নবীর শিক্ষা, নবীর শিক্ষা। তোমরা রক্তপাত আরেক মুসলমানের তোমার জন্য পবিত্র, হ্যাঁ তার সম্পদ তোমার জন্য পবিত্র। রাসূল ভাষণে বলেন, লম্বা ভাষণ সংক্ষেপে রাসূল বলেন মনে রেখো 3টা বিষয়ে তোমরা খেয়ানত করবে না। মুমিনরা কখনো 3টা বিষয়ে খেয়ানত করতে পারে না। 1 নাম্বার বিষয় হচ্ছে আমল যদি করতে হয় আল্লাহর নামে আমল করতে হবে। কার নামে? আল্লাহর রাজি খুশি করার জন্য, সন্তুষ্টির জন্য। অমুক আমাকে নামাজি বলবে, হুজুর দেখবে আমি নামাজে আসছি, আমার নাম ঘোষণা করার সময় দানবীর বলবে, এরকম কোনো যেন না হয়। ইখলাসের নিয়তে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত। কাকে? আল্লাহকে। আমার অনেক টাকা পয়সা আছে, হজে যাওয়ার তেমন মন চাই না, অনেক কষ্টের জিনিস, কিন্তু মানুষ আমরা হাজির হয় না, মন্নার বড় দুঃখ লোক আছে না নাই, এই জন্য হজটা করে। এই কাজ করা যাবে না। 1 নাম্বার রাসূল বলেন 3 বিষয়ে খেয়ানত করা যাবে না। নাম্বার 1, যে আমল করবা এটা আল্লাহর জন্যই হতে হবে। যদি আল্লাহর জন্য না হয়, তুমি নিজের কাছে নিজে খেয়ানত করলা, তুমি নিজে মেরে না, এই কাজটা করা যাবে না। কোন হজে বলেন?
বিদায় হজে, যে হজে রাসূল বলেন আজকের পর আমার সঙ্গে দেখা হতে পারে না হতে পারে, পাওয়া যায় না, অর্থাৎ আমি চলে যাব। এই কথাগুলো তোমরা ধারণ করবা, এই কথাগুলো যদি মানতে পারো তোমরা সফলকাম হয়ে যাবা। 2 নাম্বার হচ্ছে শাসকের জন্য দোয়া করবা, রাষ্ট্রপ্রধান যারা আছে তাদের জন্য দোয়া করবা। তবে এই জালিম শাসকের কথা কয় না, তাদের জন্য কথা কয় না, ইসলামী ইমারতে যে খলিফা নিযুক্ত হবে তার জন্য দোয়া করতে হচ্ছে। বিষয় বুঝবেন, জালেম বাদশার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। নবী বলেন তোমরা তোমাদের শাসকদের জন্য দোয়া করবা। এখন বলেন শাসক কত ভালো হওয়ার পর জনগণের থেকে দোয়া পাবে? কি বলেন, কত ভালো হতে হবে? একজন দেশের প্রধান আপনার থেকে দোয়া নিবে, মন্তর থেকে দোয়া চলে যাবে, তাহলে মানুষটা কেমন হতে হবে বলেন? 1 নাম্বার পিওর। হ্যাঁ, এই জন্য মোহতারাম হাজরিন, আমরা শাসকদের জন্য দোয়া করব। এখন শাসক নাই, তাদের জন্য দোয়া করব। এখন দোয়া করব, হে রব আমাদের দেশে এমন একজন শাসক দেন যে দেশটাকে আল্লাহ এবং তাদের রাসূলের আদর্শ মতো চালাতে পারবে, ঠিক কিনা? চাই কিনা? এটা খেয়ানতের কথা বলছে, রাসূল বলেন এই খেয়ানতটা করা যাবে না। 3 নাম্বার হচ্ছে ঐক্যবদ্ধ থাকবা। এ মুসলমানরা তোমরা দলাদলি ভাগাভাগি করবে না। তোমাদের নিজের পরিচয় একমাত্র মুসলিম। আমরা আমাদের পরিচয় কি? মুসলিম। না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, না জামাত, না জাসদ, না বাসদ, কোনো পরিচয় নয়। আমরা মুসলমান, এই নিয়ে দ্বন্দ্ব ফাসাদ নাই। মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে। এখন বলেন যত মারামারি, কাটাকাটি, হানাহানি দলের কারণে হয় কিনা? কে ওই গ্রুপ, কে কৌমি, কে আলিয়া, কে জামাত, কে মাজার ফুজারি, এইগুলা করে নিজেদের মধ্যে লাগে রয়েছে। এই সুযোগে ইসলামপন্থীরা ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এই জন্য মোহতারাম হাজিরিন, ঐক্যবদ্ধ থাকতে হবে। রাসূল বলেন 3 নাম্বার কথা হচ্ছে তোমরা ঐক্যবদ্ধ থাকবা, এক থাকবা। তোমরা যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমাদেরকে কেউ হটাতে পারবে না, বিচ্ছিন্ন করতে পারবে না। আর যদি তোমরা ঐক্যবদ্ধ না থাকো তোমরা খেয়ানতকারী হিসেবে বিবেচিত হবে। এখন মানে আমাদের মধ্যে ঐক্য আছে নাই? ঐক্য নাই। মহল্লার মধ্যে ফাটল সৃষ্টি, একটা গ্রামে গ্রামে একবার আরেকবার লোকে মিল নাই। একটা ইউনিয়নের কতগুলো গ্রামে একজন আরেকজনকে দেখতে পারে না, মারামারি, কাটাকাটি, হানাহানি। হ্যাঁ, এরপরে এর মধ্যেও গড়ে গড়ে বাপে করে একদল, ফুটে করে একদল, এই জন্য বাপ ফুটের লোকে মিল নেই। আছে না নাই? এগুলো করা যাবে না, এক থাকতে হবে। বাকি মাঠের কাজ মাঠে, সমাজের কাজ সমাজে, ঘরের কাজ ঘরে। এই শৃঙ্খলাগুলো যদি ঠিক রাখতে পারে সমাজের শান্তি শৃঙ্খলা ঠিক থাকবে। অন্যথায় শান্তি শৃঙ্খলা ঠিক থাকবে না। এক সময় কারো অসুবিধা আসবে, আরেক সময় সুবিধা আসবে। যে অসুবিধায় পড়বে সে আপনার ভাই, বাবা অথবা চাচা। আবার যার সুবিধা হবে সন্তান, নাতি, পুতি, এরাই তো। এই জন্য এগুলা নিয়ে দ্বন্দ্ব করা যাবে না, কোনতান করা যাবে না। রাসূল বলেন তোমরা ঐক্যবদ্ধ থাকবা। যদি ঐক্যবদ্ধ না থাকো তাহলে তোমরা খেয়ানত করলা। 3টা কথা বললেন যে তোমরা আমল যদি করো তাহলে নিজের জন্য না করে, সমাজকে দেখানোর জন্য না করে, আল্লাহকে খুশি করার জন্য করবা। 2 নাম্বার মুসলিম শাসকের জন্য দোয়া করবা। 4 নাম্বার 3 নাম্বার হচ্ছে যে তোমরা ঐক্যবদ্ধ থাকবা। পারবো তো ইনশাআল্লাহ? 3টা কথা রাখতে রাসূল বিদায় হজের বাণীর মধ্যে বলবেন যে আমি জাহিলি যুগের কুসংস্কারকে আজকে পদদলিত করে গেলাম। কুসংস্কারে বিশ্বাসী হওয়া যাবে না। কুসংস্কার আমাদের সমাজে আছে না নাই? অনেক কথা, অনেক কুসংস্কার। এই কুসংস্কার থেকে বের হতে হবে। জাহিলি যুগে অনেক কুসংস্কার ছিল। নবী বলেন আমি সমস্ত কুসংস্কার আজকের দিনে পদদলিত করলাম, শেষ করে দিয়ে গেলাম, মিটিয়ে দিয়ে গেলাম। আর যেন এই জাহিলি যুগের কুসংস্কার আমাদের মধ্যে ফিরে না আসে। নবী বলেন আমি জাহিলি যুগের সুদকে বিলুপ্ত করে দিলাম, জাহিলি যুগের সুদকে বিলুপ্ত করে দিলাম। আর তোমরা সুদে অভ্যস্ত হবে না। রাসূল সাথে সাথে ঘোষণা করলেন আমার চাচা হামজা যত সুদ আছে, লেনদেন আছে, আমি আজকে ক্ষমা ঘোষণা করলাম। সব সুদ কি আজকে মাফ। আর সুদের টাকা কেউ দিতে হবে না। আমার চাচা টাকা যাদের কাছে পাইবেন, ওই চাচার টাকা, সুদের টাকা কেউ দিতে হবে না। আমি প্রথম শুরু করে গেলাম জাহিলি যুগের রীতিকে কবর দিলাম। রাসূল যে যুগকে কবর, যে প্রথাকে কবর দিলেন, আমরা এই প্রথা আজকে সবার ঘরে ঘরে রয়ে গেছি। সুদ বাণিজ্য চলতেছে না, কিস্তি এমনি করে সুদ খায়। অনেকে যে সুদ খায় নিজেও জানে না আর কি।
ব্যাংকিং সিস্টেম সুদ। আমাদের ব্যাংকিং সিস্টেম কি? সুদ। বাচ্চা বড় মুশকিল, পুরা অর্থনীতি পুরা সুদের উপর টিকে আছে, সব কিছু সুদের উপর। এই জন্য সুদ থেকে আমাদের বেড়ে আসতে হবে, কিস্তি থেকে বাড়িয়ে দেবো। আমরা তার ওইটা ঠিক করতে পারবো না। হ্যাঁ, অর্থনীতি ওই সমর্থন আমাদের নাই, তো দোয়া করতে হবে যেন ঠিক হয়ে যায়। এরকম মানুষ আসুক যারা অর্থনৈতিককে ইসলামী অর্থনীতি হিসেবে। আফগানিস্তান কয় বছর হয়েছে বলেন? তাদের টাকার মান লাখ আদায় করতেছে, তারা সুদ খায় না, সুদ দেয় না। ইসলামী ইমারতের অধীনে ব্যাংকিং সিস্টেম চালু করছে, সুদ নাই, কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে। আর আমাদের বাংলাদেশে সুদ খাইতে খাইতে ডুবে যেতে থাকে, এরপর নাকি হাজার হাজার কোটি টাকা। এই সংখ্যা আমি হিসাব করতে পারি না, মিলিয়ন ট্রিলিয়ন কি করে, অনেক টাকার। এই সুদের উপর শান্তি আসবে না। এই জন্য তারা হাজরিন রাসূল বলেন, আমি জাহিলি যুগের সুদ প্রথাকে আমি আজকে শেষ করে দিয়ে গেলাম। আর তোমরা শোনো, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। নারীদের ব্যাপারে কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। নারীরা তোমাদের জন্য একজন আমানত, তাদেরকে তাদের প্রতি অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, তাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, আগলে রাখতে হবে। কে বলেন? নবী বলেন বিদায় হজের বাড়িতে তাদেরকে বরণ পোষণ দিতে হবে, খাদ্য দিতে হবে, তাদেরকে পরার বস্ত্র দিতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। নারীদেরকে ইজ্জত কে দিয়েছেন? জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বর্তমান জমানায় নারীদেরকে নাকি ইসলাম কোনটা শাখা করে রাখছে? কথাটি সত্য? নারীদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে, কোন ধর্মে নারীদেরকে সম্মান দিতে পারে নাই। এই জন্য মুতাহাজির যারা মনে করেন যে ইসলাম আমাদের ঠকাইছে, চিন্তা করে দেখেন, পর্যালোচনা করে দেখেন, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে দেখেন এবং অন্য নারীদের বিশ্লেষণ করে দেখেন, ইসলাম আপনারা ঠকাইছে না জিতাইছে। আপনাদের প্রতিবেশী কত হিন্দু ভাইয়ের আছে, জিজ্ঞাসা করে দেখেন মেয়েদের কি দেয়? কিচ্ছু না। বাপের সম্পত্তিতে ওয়ারিশ পর্যন্ত হয় না মেয়েরা, বাপের সম্পত্তিতে মেয়েরা ওয়ারিশই হয়। আর আমরা অর্ধেক দিয়ে অন্তরাদের রাখা রাখতে পারি, এটা অর্ধেক তো বোনাস। একদিন নারীর আলোচনায়, নারী অধিকার আলোচনায় আমি বলেছিলাম, তারা যেটা পায় পুরোটাই তাদের লাভ, আর যেটা পুরুষরা যা পায় এটা তো যায়ই, আর আলগা যায়, আলগা। তাদের কোনো খরচ নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো কিচ্ছু বেরাসানি নাই। স্বামীর সংসার দেখে রাখবে না তাদের কাম, এছাড়া কোনো কাম নাই। এই জন্য ইসলাম নারীদেরকে ঠকায় নাই। নবী বলেন, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, তারা তোমাদের কাছে আমানত। আমানত কেমন হয়? আমানতের জিনিসকে খেয়ানত করা যায় কিনা একেবারে হালকা রাখতে হয়। নিজের মাল সম্পদ যত সযত্নে রাখা হয়, তার থেকেও আমানতের জিনিস বেশি যত্ন সহকারে রাখা হয় কিনা। রাসূল বলেন, নারীরা তোমাদের জন্য আমানত, তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। বিদায় হজের বাড়িতে রাসূল বলেন, ইয়া আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে জানাবো না কে প্রকৃত মুসলমান? এটা আমি তোমাদেরকে বলে দেব কিনা? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জানায়া দেন প্রকৃত মুসলমান কে। নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে মানুষ নিরাপদ। হাত ও মুখ থেকে মানুষ নিরাপদ। একজন যদি আরেকজনের হাত আর মুখ থেকে নিরাপদ থাকে, দাঙ্গা ফাসাদ হওয়ার সম্ভাবনা আছে? নাই। আপনি মনে করেন আমার হাত নাই, আমার জবান নাই, তাহলে আপনার বুবার কোনো শত্রু আছে নি? হ্যাঁ, বুবার শত্রু আছে। তার হাত নাই, সে জীবনে কেন থাপ্পড় দিছে নি? তাই নাই তো? তাহলে বলতেছে এটা নিরাপদ রাখতে হবে তোমার কাছে, এটা আমানত। আল্লাহ তোমাকে দিয়েছেন এই হাত দিয়ে দাঙ্গা ফাসাদ করার জন্য নয়, জবান তোমাকে দিয়েছেন মিথ্যা গীবত শিকায়ত করার জন্য নয়, জবান দিয়েছে কালামে পাক তেলাওয়াত করার জন্য, মানুষদেরকে ভালো কথা বলার জন্য। এটা যথা উপযোগী যদি তুমি ব্যবহার করতে পারো, তাহলে তুমি সঠিক মানুষ, অন্যথায় তুমি সঠিক মানুষ না। মুসলমান নবী বলতেছে, পিওর মুসলমান সে ব্যক্তি মুমিন যে হচ্ছে তার হাত আর জবান থেকে আরেকজন নিরাপদ থাকে। আমাদের হাত ও জবান থেকে আরেকজন নিরাপদ থাকবো তো ইনশাআল্লাহ? পারবো? কে কে পারবো? গালি দেবো না দেখি, গালি কথাটা বেশি চলে রাস্তাঘাটে দেখি, ড্রাইভার এত বেশি গালি। আপনি ড্রাইভারও বাইক কে আছেন তো হাত ধরতে দেখি, ড্রাইভার বাইক অন্য একটু বাদ দিই, ড্রাইভার নিয়োগ করেন আজকের পর থেকে আর আরেকজনটা গালি দিবেন না। আপনি তো দেন না জানি, কিন্তু অনেক ড্রাইভার দেয়, আমি পিছনে বলে দিই, ওরা বেশি গালি দেয় ড্রাইভার, অন্যরাও তো দেয়, তাদের সাথে আমার তো উল্টা বসা নাই, এই জন্য করতে পারি। আমরা কেউ গালি দিব না ইনশাআল্লাহ, ঠিক আছে?
এত সুন্দর জবান দিছে, এটা যে গালি দেয়, বিভৎস গালি। কিছু কিছু গালি আছে আর মানুষ গালি মনে করে না, শালা, তারপর আবার কিছু আছে না, বা আরবি আছে বিভিন্ন কয়, এই শব্দ এগুলো পাওয়া যাবে না মাইকে। এই কোনো গালিও দেওয়া যাবে না। বন্ধু বন্ধুরে অনেক সময় মজা করে গালি দেয়, মজা করে গালি দেয়, এই মজা করে গালি দেওয়া যাবে। এইগুলা গালি থেকে মুখকে আমাদের হেফাজত করতে হবে। আরেক মুসলমানকে আঘাত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না। হাত দিয়ে আরেকজনের অনর্থক একটা থাপ্পড় দেওয়া, অথবা হাতের কাছে তো সব বেশি, চুরি বলেন, জিনা বলেন, সব কাছে কি লাগে? হাত লাগে। এই জন্য হাতকে আমাদের ঠিক রাখতে হবে। নবী বলেন, নবী বিদায় হজের বাণীতে বলেন, আমি কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি হব। আমি সর্বপ্রথম নবী মুহাম্মদ হাউজে কাউসারের পানি পার করব, তার কাছে যাব। এবং যারা আমার অনুসারী আছে, যারা আমার সুন্নতকে, আমার আদর্শকে আঁকড়ে ধরেছে, তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। হাউজে কাউসারের পানির মালিককে কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে বানায় দিবেন। কাকে খাওয়াবেন? যারা তার অনুসারী। কাকে খাওয়াবেন? অনুসারীদেরকে খাওয়াবেন, অন্যদেরকে দিবেন না। নবী বলেন, আমি উম্মতের সংখ্যাধিক্যের কারণে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গৌরব করব। উম্মতের সংখ্যাধিক্যের কারণে, উম্মত বেশি, সকল নবীর উম্মত থেকে আমাদের নবীর উম্মত হবে বেশি। এই জন্য নবী বলেন, তোমরা বেশি বেশি করে আওলাদ বর্ধন কি করো? বাড়াও। বেশি বেশি করে উম্মত বাড়াও, উম্মত বাড়াও, উম্মত বাড়ার মিশনে নামতে হবে। এই ভাই, উম্মত বানানোর মিশন কি? বিয়া। বিয়া। যুবক ভাইরা, উম্মত বানানোর মিশন বিয়া। বিয়ে ছাড়া উম্মত বাড়বো? বিয়ে ছাড়া যেটা যাওয়ার সন্তান, যাওয়া হয় না। তো বিয়াকে সহজ করতে হবে, তাহলে উম্মত বেশি বাড়বে। এখন বলবেন, বিয়াকে সহজ করার পরও একটি সন্তান বেশি, দুইটি সন্তানের বেশি নয়, একটি হইলে ভালো হয়। এই স্লোগান এখন কিছু চলে বিভিন্ন জায়গায়। ওই যারা এতে কাজ করে, কি বলে, জন্ম নিয়ন্ত্রণ, এটা কি যেন বলে, ওই জায়গায় কাজ করে, সব প্রত্যেকটা কাগজপত্রের মধ্যে গুলো লেখা থাকে। সরকারি অনেক কাগজপত্রের মধ্যেও যে লেখা থাকে। এবং বাংলাদেশের টাকা, ওই টাকার পিছনে একটা আছে, মূর্তি মতো মানে দুটো ছবি দুটি দেয়, এটার মনে হয় এটাই। তো জন্ম নিবন্ধন, জন্ম নিয়ন্ত্রণ, একটা কথা মনে হয়ে গেছে। এক বুড়ো মহিলা, আমরা বাড়ির ওই নাম করবো না, এক বুড়া মহিলা, ওনার উচ্চারণের সমস্যা। তো আমাদের একই দেশে জন্ম নিবন্ধনের কাগজগুলো খুঁজে পাইতেছি না। এটা কই চাইছে, জন্ম নিয়ন্ত্রণের কাগজগুলা খুঁজে পাইতেছি, মানুষটা বলতে পারে। তো এই শব্দটা এত বেশি মানুষের কাছে পৌঁছে গেছে, আমি বোঝানোর চেষ্টা করছি, এটা হাসি করা কথার জন্য না, যে জন্ম নিবন্ধন এটা বলতে পারে না, জন্ম নিয়ন্ত্রণ তারা বলতে পারে। বুঝছেন? মানে মানুষের কাছে এই বিষয়টা এরকম ভাবে প্রচার হয়েছে, যেটা দরকার আসলে না। রিজিক আল্লাহর পক্ষ থেকে। রিজিক কার পক্ষ থেকে আসবে ভাই? আল্লাহর পক্ষ থেকে। যার মানুষ বেশি তার শক্তি কম। বলেন বলেন, যার মানুষ বেশি তার শক্তি কম, টাকা পয়সা নাই ওর, এরকম বিষয় নাকি? যার মানুষ কম তার শক্তিও কম, না তারপর কি তার টাকা পয়সাও কম। এটাই বাস্তবতা, হাকিকত। আপনি দেখবেন যার সন্তান 7টা, ওর এলাকার মধ্যে দাবও দিয়েছে আলাদা। কারণ রব্বুল আলামিন সন্তানকে মাল হিসেবে উল্লেখ করেছেন। সন্তান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আপনি জন্ম নিয়ন্ত্রণ করলেন, জন্ম নিয়ন্ত্রণ করার কারণে আপনার কি হলো? সন্তান কমে গেল, আপনার দুর্বল হয়ে পড়লেন। এরকম বলেন, বর্তমান বাংলাদেশ সরকার অথবা যে কোনো সরকার কি বলবে? ফসল যদি খালি রাখেন, এটা কোনো সরকার বলবে? যদি বলে তাহলে তার অর্থনৈতিক টিকে রাখা সম্ভব হবে? টিকে রাখা সম্ভব হবে না। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে ওই ক্ষেতে ফসল চাষ করা, নাকি? কেউ যদি এই চিন্তা করে, এই ক্ষেতে ফসল চাষ করলে আমার বন্দি টাকা দিতে হইব, আমি যে হাল চাষ করবো এটা টাকা দিতে হইব, সার দিতে হইব, কীটনাশক দিতে হইব, এটা অনেক টাকা খরচ, এটা আমি কেউ করবো না। এই চিন্তা কেউ করে নাকি? আপনি খরচ করবেন, টাকা যখন খরচ করবেন তখন কষ্ট হবে, শ্রম দিবেন, পরিশ্রম করবেন, তখন বৈশাখ মাসে কিছু আপনার আয় হবে কিনা? হ্যাঁ? আর যে মগা আগে চিন্তা করছে যে আমার এই জায়গায় টাকা খরচ আমি যাইতে পারবো না, বৈশাখ মাসের অবস্থাটা কি হতো? যেমন তারা হাজিরিন, রব্বুল আলামিন বলেন, নিসাউন হারসুল লাকুম, নিসা মানুষ, মহিলারা হচ্ছে শস্য ক্ষেত্র। মহিলারা কি? শস্য ক্ষেত্র।
শস্যক্ষেত্র, ওই জায়গায় উর্বর জমিনে মানুষের চাষ করতে হবে, ওই জায়গায় উম্মত বাড়াতে হবে। নবী বলেন তোমরা উম্মতের বেগে তো উম্মত বাড়াও, কারণ আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে উম্মতের আধিক্যের কারণে আমি গর্ববোধ করব। তাহলে উম্মত বাড়ানোর নিশানা আমরা তো ইনশাআল্লাহ চিন্তা করেন না, ওটা 3 বছর ওটা কি হবে, পালতে পারবো কিনা, আরেকটা লেখাপড়ার খরচ, এগুলো আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। না খায় মানুষ মরে যায়, বাংলাদেশে প্রয়োজন না খায় মানুষ মরছে, দুর্ভিক্ষ লাগলে যুদ্ধ লাগলে ভিন্ন কথা, আল্লাহ পরীক্ষা দেয়। এটা আপনি যতই কম মানুষ হন তাহলে দুর্ভিক্ষ লাগলে আপনি একা খাওয়ান পাই দেবেন, পাইতেন না, 10 জন হলে একই অবস্থা। তো খাওয়ান চিন্তা আপনি করেন না, তার লেখাপড়া বরং পোষণ চিন্তা আপনি করেন না, এটা আল্লাহ নিয়ে নিছে, তা আল্লাহ জিম্মাদারি আপনি নেন কিনা? আল্লাহ 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 জিম্মাদারি আল্লাহ পুরা করবে। মাঝে মাঝে মুসিবত এসে পরীক্ষা করতে পারে। তো রাসূল বলেন বিদায় হজের বাড়িতে আমি উম্মতের সংখ্যাধিক্যের কারণে আমি গর্ববোধ করব। রাসূল আরেকটা কথা বলেন যে হাসরের ময়দানে আমার চেহারাটাকে তোমরা উস্কাইয়া দিও না, আমার চেহারাটাকে তোমরা কালো করে দিও না, মানুষের সামনে আমাকে অপদস্থ করে দিও না। একটা এর মানে হচ্ছে তোমরা এমন ভাবে এমন আমল নিয়ে আসো আমি যেন উম্মতের সামনে, সকলের সামনে, সকল নবীদের সামনে আমার উম্মতের আমল নামাগুলো তুলে ধরতে পারি। দেখো আমার উম্মতেরা কত ভালো ভালো জিনিস আমার থেকে নিয়ে আসছে। আমার চেহারাকে তোমরা উজ্জ্বল করবা, আমার চেহারাকে তোমরা বিভৎস প্রতিশোধ বানায় দিও না মানুষের কাছে। আপনি একদম ভালো মানুষ, কিন্তু আপনার ছেলে আরেকজনে করে চুরি করছে, 10 বার সালিশ নিয়ে আসছে, এখন বলেন আপনার চেহারা বুঝতে যাবে না? আপনি তো ভালো মানুষ সবাই জানে, কিন্তু আপনার সন্তান করছে। এখন বলেন রাসূল উম্মতের জন্য কত ফিকির। সেই রাসূলের সামনে যখন বান্দার আমল নামাগুলো দেখবে গুনাহ আর গুনাহ, তখন রাসূলের চেহারাটাও কি হয়ে যাবে, মলিন হয়ে যাবে। এই জন্য আমরা রাসূলের চেহারা মলিন করব না, নাকি উজ্জ্বল হাস্যকর করব? হাস্যকর যদি করতে চাই রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে, করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। তো রাসূল বলেন কিয়ামতের ময়দানে একজনের সঙ্গে আমার সম্পর্ক হবে, আরেকজনের সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, যাদের সঙ্গে আপনার সম্পর্ক ভিন্ন হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, কারা কারা? রাসূল বলেন ওই সকল ব্যক্তি যারা দিনের মধ্যে নতুন নতুন বিষয়গুলো প্রবেশ করাইছে, বেদাত করছে, তাদের সঙ্গে আমার সম্পর্কগুলো বিচ্ছিন্ন হবে। হাউজে কাউসারে তারা পানি পান করে না, আমি নবী শাফাত পাবে না। বেদাত, দিনের নামে কিছু করাকে বেদাত বলে, দিনের নামে কিছু করাকে বেদাত বলে। যেটা রাসূল করে নাই ওই কাজটা দিনের মধ্যে এনে ঢুকায় দেওয়া, এটা হচ্ছে বেদাত। বেদাত করবো না ইনশাআল্লাহ, সময় পাবে, এই জন্য এগুলো বিস্তারিত আলোচনা করতে পারতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দায়িত্ব শেষ করার জন্য সলক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে ভাষণ দিচ্ছিলেন, লম্বা ভাষণ। যে ভাষণের মধ্যে একজন মুসলমান সারা জীবনের পাথেয় হিসেবে খোরাক হয়ে যাবে, এরকম লম্বা ভাষণ দিয়ে রাসূল সর্বশেষ বলেন, প্রথমে কিন্তু মৃত্যুর সুসংবাদ দিছে, আজকের দিনে পর আমার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে কিনা আমার জানা নাই। এরপরে সর্বশেষ কথা বলতেছে, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের কাছে দিনকে পৌঁছায় দিতে পারছি কিনা? রাসূলের উত্তর দিয়ে সবাই বলেন হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুল তুলে বলেন, হে রব, তুমি সাক্ষী থাকো আমি আমার জিম্মাদারি পরিপূর্ণভাবে আদায় করেছি, আমি আমার দায়িত্বকে সম্পূর্ণ করেছি, আমি আমার দায়িত্বকে সম্পূর্ণ করেছি। হে রব, তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো 3 বার বললেন। রাসূল তার নবুয়তের জিন্দেগীর দায়িত্ব আল্লাহকে সাক্ষী রেখে সঠিকভাবে পৌঁছেছেন, সেই বিষয়ে কথা বললেন। এখন বলেন আমরা যারা দায়িত্বশীল আছি, যে কোনো বিষয়ে দায়িত্ব সঠিকভাবে পালন করি কিনা? আমি খতিব সাহেব, আমি মাত্র যদি আজকে আমার সাক্ষী থাকবো, কিন্তু আপনি তো মুসল্লি হইয়া আপনি তো পরে আসছেন, আপনাকে বড় কিছু, আপনি দায়িত্বশীল না। আপনি প্রতিদিন 5 মিনিট আগে আসেন, আপনাকে কেউ কিছু বলে না, কারণ এই বিষয়ে আপনার দায়িত্ব না। তবে যে দায়িত্বশীল হবে, যে বিষয়ের দায়িত্বশীল হবে, সেই বিষয়ের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করতে হবে। বাকি যদি করা যাবে না। চাকরি করেন, মালিককে বাঁচাবেন। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, একটা মেলে কাপড় বানান, মালিককে ঠকাবেন না, তাহলে আপনি দায়িত্বের মতো অবহেলা করলেন। মালিক যদি বাঁচে, আপনি বাঁচবেন, ঠকানো যাবে না, ফাঁকিবাজি করা যাবে, একটা দায়িত্বশীলের কথা। এখন বলেন যে নবী জীবনে কোনো গুনাহ নাই, মাসুম নিষ্পাপ, সে নবী আল্লাহকে সাক্ষী রেখে নিজের দায়িত্ব বোঝাইছে। কত সতর্ক দেখছেন।
ম্যানেজমেন্টের দায়িত্বে যারা থাকেন, সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে রাখা সঠিকভাবে বুঝাই দিতে হবে মালিকের কাছে। তো নবীর মালিককে আল্লাহর কাছে রিসালাতের দায়িত্ব সহলক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে তাদের সাক্ষ্য গ্রহণ করে তাদের থেকে অঙ্গীকার নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে রিসালাতের দায়িত্ব বুঝাই দিলেন। তাহলে বোঝা গেল রাসূলের হায়াত শেষ। রাসূলের হায়াত কি না জিম্মাদারি বুঝাই দিলেন। রাসূল সর্বশেষ কথাটা বলেন রাসূলের মধ্যে, আমি তোমাদের সামনে দুইটা জিনিস রেখে দেব, সেই দুইটা জিনিসকে যদি তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারো তোমরা কোনো পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বার সুন্নতি, আমি নবীর সুন্নাত আদর্শ। রাসূল দুইটা জিনিস আমাদের মধ্যে রেখে গেছেন, এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার রাসূলের আদর্শ। রাসূলের আদর্শ, আল্লাহর কিতাব। যদি তোমরা এই দুইটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারো তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এখন বলেন সঠিক পথের উপর আমরা আছি? সঠিক পথের উপর আছি? নাই। থাকবো করতে গিয়ে আমি কোরআন পড়তে জানি না, আমার কোরআনের আমল নাই, আমি তো বুঝি না কি কইছে না কইছে। আর ইমাম সাহেব এগুলো কই, এগুলো মানতে হবে নাকি? হুজুর তো কই, এগুলো কই হুজুর দায়িত্ব, হুজুর রাখছি না, হুজুর কইব না, হুজুর কইব না কয়। এভাবে যখন উড়াইয়া দিব আপনি কোরআনের কি বুঝবেন? যখন কোরআন আপনার মধ্যে থাকবে না, নবীর আদর্শ থাকবে না। ১.৫ বছর ধরে নবীদের আলোচনা করতেছি, বলেন আগে কটা জিজ্ঞেস করেন নবীর আদর্শ কথা বিচার করতে। আজকে ১.৫ বছর মানে একই আলোচনা আমি করতেছি। এই যে বিদায় হজে আসলাম, আগামী সপ্তাহে তো ওয়াফাত চলে আসবে, শেষ রাসূলের জীবনী। তা আপনি কি ধারণ করতে পারছেন রাসূলের জীবনী থেকে? বলেন কি আদর্শ আছে আপনার মধ্যে? রাসূলের গোটা জিন্দেগি আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। আপনি কি জিনিসটা আসলে ধরে রাখতে পেরেছেন? বলেন আছে? নাই। এই দুইটার একটাও নাই। তা আপনি কি সঠিক রাস্তার উপর থাকবেন? আপনার গাড়ি চাক্কা নাই, আপনি গাতার নামবেন না, কই নামবেন? এই জন্য চাক্কা লাগাইতে হইব, চাক্কা না মুসলমান ভাব। নিজেদের মধ্যে কোরআন এবং সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করেন, শুধু নিজের মধ্যে নয়, পুরা বিশ্বে পর্যন্ত আল্লাহকে রব মেনে থাকতে হবে। সাত জীবনে আল্লাহকে আল্লাহ মানতে হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, বিশ্ববাজারে সব জায়গায় কাকে রব মানতে হবে? আল্লাহকে আল্লাহ রব মানতে হবে। এই প্রত্যেকটার একটা অনেক ব্যাখ্যা আছে। ব্যক্তি জীবনে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার অর্থ কি? পারিবারিক জীবনে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার অর্থ কি? সামাজিক জীবনে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার অর্থ কি? রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে আল্লাহ মানার অর্থ কি? আর্থিক জীবনে, মাল সম্পদের জীবনে আল্লাহকে আল্লাহ মানার অর্থ কি? বিশ্বের মধ্যে আল্লাহকে আল্লাহ মানার অর্থ কি? প্রত্যেকটা আল্লাহ সময় তো নাই। আজকে আবার অনুষ্ঠান অনেক লম্বা হয়ে গেছে। এই জন্য আমার আখেরি দরখাস্ত হবে, আপনারা আল্লাহ এবং আল্লাহর যে বিধান কালামুল্লাহ এর পরিপূর্ণ আদর্শ, পরিপূর্ণ হুকুম আহকাম গুলা নিজের মধ্যে ফিট করা। আর কিভাবে করবেন সেই নজির হচ্ছে রাসূল মডেল। রাসূল কি মডেল, আইডল। রাসূল যেভাবে করে গিয়েছেন, এই যে আলোচনা করলাম, যার যে অংশ মনে আছে সেই অংশ থেকে আমল করার চেষ্টা করেন, অথবা রাসূলের সিরাত নিয়ে, জিন্দেগি নিয়ে পড়েন, পড়ে এই জায়গায় কি করেন? আমল করেন। যে জায়গায় পড়বেন সেটা আমল করার চেষ্টা করেন। আর যারা পড়তে জানেন না তারা শোনেন। এই যে মোবাইল আছে না, কত জায়গায় কত আলোচনা, অভাব নাই। রাসূলের আদর্শ নিজের মধ্যে ফিট করেন, তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো।